সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন কায়েস প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস সিএসএস এর 33তম ক্লাস। আমরা আজ ক্লাস করব ইমেজ ফিল্টার নিয়ে। তার আগে আমরা ব্রাউজারটাকে একটু ঠিক করে নিয়ে নেই। ওকে, লাইভ সার্ভার অন করি। হ্যাঁ, লাইভ সার্ভার আমাদের অন হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কোড শুরু করে দিই, তাই না? প্রথমে আমরা ইমেজ কিনব। ইমেজকে ধরবো, একটা ইমেজ সেট করব img। ঠিক আছে, এখানে src সোর্স, এখানে আমরা ইমেজের লোকেশনটা দিয়ে দেব বা ইমেজের নামটা দিয়ে দেব print.jpg। ইমেজটা দেখা যাচ্ছে অলরেডি পেয়েছে। এখানে আমরা অল্টার ট্যাগ ইউজ করতে পারি। অল্টার ট্যাগ এখানে আমার নাম ইউজ করলাম প্রিন্স। ঠিক আছে, এখন আমরা ইমেজটিকে ধরে এখানে সিএসএস এ আমরা ইমেজ সাইজটা ঠিক করে নেব। অনেক বড় দেখা যাচ্ছে ইমেজটির সাইজ। এখানে আমরা কাকে ধরবো? imgকে ধরে এখানে আমরা উইডথ সেট করব। উইডথ দিলাম আমি আপাতত এখানে 24%। ঠিক আছে, ক্লোজ। হাইট অটো। ওকে, আচ্ছা, এখন এই ইমেজটাকে আমি আরেকটা ডুপ্লিকেট ইমেজ তৈরি করবো এখানে আমি। আচ্ছা, জন্য এখানে আমি ডুপ্লিকেট ইমেজ তৈরি করে নেই। জেড। আচ্ছা, আমরা একে ডুপ্লিকেট করে নেব এখানে আমরা। আচ্ছা, পরে সব ঠিক করে নেব এগুলো আমরা। ঠিক আছে, তাহলে কী করলাম, এখানে আমি আরেকটা পাশে ডুপ্লিকেট ইমেজ সেট করে নিলাম। যে আমার ইমেজের মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমি ঠিক করব। এখানে এসে যেটা করবো, এই যে মাঝখানে মিডলে যে গ্যাপটি আছে, গ্যাপটাকে আমি সেট করে ঠিক করে নেব। এখানে আসে আমাদের সেট করে হচ্ছে ফ্লট দিব লিফট। দেখেন এই গ্যাপটা কিন্তু আর নেই, এই গ্যাপটা আছে। ওকে, ক্লোজড। এখন যেটি করব আমরা, যে আমাদের আজকের ক্লাসটি কী নিয়ে? আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ইমেজ ফিল্টার নিয়ে, তাই না? তো আমরা আসলে এই ইমেজটা আমাদের অরিজিনাল ইমেজটা অরিজিনাল থেকে যাবে। যতবার এখানে ইমেজ কপি করব, প্রত্যেকবার আমরা এই পরের ইমেজগুলোকে আমরা চেঞ্জ করব, বিভিন্নভাবে প্রপার্টি ভ্যালু ইউজ করে পরিবর্তন আনবো। কিন্তু এই ইমেজটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লাস নেব একটা। এখানে একটা আমরা ক্লাস নেব। ক্লাসের নাম দেবো আমরা হচ্ছে এখানে ইউর ব্লোয়ার। ঠিক আছে, এখানে আমরা ব্লোয়ারটা ধরবো .bl ইউর ব্লোয়ার। এখানে আমরা কি করবো, এসে ফিল্টার দেবো ব্লোয়ার ইউর ব্লোয়ার দিয়ে এখানে আমরা দেবো হচ্ছে 10 পিক্সেল দিয়ে। দেখি তো, 10 পিক্সেল। দেখেন, যখন আমরা এখানে 10 পিক্সেল ইউজ করতেছি, এই ইমেজটার থেকে এই ইমেজের পার্থক্য দেখেন বোঝাই যাচ্ছে না, তাই না? আমরা যদি এখানে এটা 5 পিক্সেল করে থাকি, একটু কিন্তু ক্লিয়ার হচ্ছে। যদি আমরা 2 পিক্সেল ইউজ করি, হালকা 3 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 4 পিক্সেল আরও বেশি হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা 2 পিক্সেল ইউজ করি, তাহলে কম্পেয়ারটা ভালো করতে পারবো। 1-এ বোঝা যাচ্ছে না, হ্যাঁ একটু তো বোঝা যাচ্ছেই। 2 পিক্সেল ইউজ করলাম। দেখেন, যখন আমরা এখানে ব্লোয়ার ইউজ করলাম 2 পিক্সেল, আমাদের এই ইমেজটা দেখেন আর এই ইমেজটা দেখেন। প্রথমে বলছিলাম না, আমাদের এই ইমেজটা ঠিক থাকবে, এই ইমেজটার সঙ্গে আদার্স এই ইমেজগুলো আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, তো এখানে আমরা ব্লোয়ার 2 পিক্সেল ইউজ করার কারণে আমার এটা ব্লোয়ার হয়েছে, তাই না? আচ্ছা, আমাদের পরিমাপ অনুযায়ী যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নেব এখানে। ঠিক আছে, ক্লোজ করি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এখন আরেকটা ইমেজ নিতে চাই। যদি আমি ইমেজটা সাপোজ এখানে ধরে যাচ্ছি, এখানে কিন্তু আর ধরবে না, কারণ আমাদের ব্রাউজারের সাইজ কিন্তু 100%, তাই না? আমরা তার মধ্যে কি করছি, এখানে 40%, তার মানে 80% নিয়েছে আর 20% জায়গা ফাঁকা আছে। বুঝছেন? তো আমি যদি এখানে কমাই দেই, 33 করে দেই, দেখেন এখানে কিন্তু আমার তাহলে
আরেকটা ইমেজ স্পেস চলো, স্পেস কিন্তু ফাঁকা হইলো, এখানে আমি আরেকটা ইমেজ নিতে পারবো। তাহলে 33 33 33 99 পিক্সেল পার্সেন্ট, তাই না? 1% বাদ থাকে সাইটে একটু। ওকে, আশা করি এই হিসাবগুলো মাথায় রাখবেন। ওকে, এখানে আমি আরেকটা ইমেজ নেব, এখানে আমি সেমভাবেই এটার এই ক্লাসের নামটা দেবো, এখানে আমি হচ্ছে ব্রাইটনেস BRIGHNE ব্রাইটনেস BRIGHT, ঠিক আছে, ব্রাইটনেস দিলাম। এখন আমরা এখানে ব্রাইটনেসকে আমরা এখানে ধরবো, এখানে এখন ডট BRIGHTNE ডট ব্রাইটনেস। এখানে এসে ফিল্টার আমরা ইউজ করব ব্রাইটনেস। এখানে এসে আমরা যদি 100% দেই, দেখেন 100% ইউজ করলে ছবিটা আমার কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 100% দেই, ঠিক আছে। 100% দিলে পরে আমার এই ছবিটা কিন্তু এইটার মধ্যে সেম টু সেম হচ্ছে। যদি এখানে আমি 200% ইউজ করি, এটা কিন্তু আমার ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেছে না? এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন, কিন্তু দুটা কিন্তু পার্থক্য আছে না নাই? আচ্ছা, এখানে যদি আমি আরেকটু ব্রাইটনেস বাড়াই দিই, দেখেন আরও কিন্তু বেড়ে গেছে বেশি। আচ্ছা, আমি এগুলো সব বাদ দিয়ে দিই। সরি, আমি যেখানে যদি আমি 300% ইউজ করি, দেখেন এটা এখন ব্রাইটনেস কিন্তু আমার একদম কিন্তু বেশি বেড়ে যাচ্ছে, তাই না? আশা করি আমরা বুঝতে পারতেছি এইটার কাজকে। এটা এখানে কি করলাম, আমরা ব্লার করলাম 2 পিক্সেল, এখানে ব্রাইটনেস বাড়ালাম আমি কত 300 পিক্সেল, তাই না? আচ্ছা, এটা আমি যদি 200 করে রাখি তারপরেও বোঝা যাচ্ছে, তাই না? ওকে, তো আমরা এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কম বেশি ব্রাইটনেস কম বেশি বাড়াই নেব। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা বাড়াই নেব। নামটা এখানে চেঞ্জ করে নিই, ক্লাসের নামটা আমি এখানে যে নামটা দেবো সেটা কন্ট্রাস্ট এখানে ইউজ করবো এখন, CONTRAST কন্ট্রাস্ট। এখানে এসে তাহলে আমার কন্ট্রাস্টকে ধরতে হবে, তাই না? CONTRAST কন্ট্রাস্টকে ধরলাম, ধরার পরে এখানে আমি দিব ফিল্টার কন্ট্রাস্ট এখানে আমি দিলাম হচ্ছে 150%। কন্ট্রাস্ট 150% দিলাম এখানে কন্ট্রাস্টে। আচ্ছা, আমি বুঝতে পারতেছি এখানে পার্থক্যটা আরও ক্লিয়ার হবে যদি এখানে আমরা 200% করি। দেখেন এই ছবিটা থেকে এই ছবিটি কম্পেয়ার করেন, এটা কালারটা অনেক বেড়ে গেছে না এটার? এই ছবিটা থেকে এই ছবিটার বা ইমেজ থেকে ইমেজটা বুঝতে পারতেছেন কম্পেয়ার করে? এটার সঙ্গে এর কোনো মিল নেই, এর সাথে এর কোনো মিল নেই, এটার সাথে এটার কোনো মিল নেই। এটাতে ব্লার হয়েছে, এটা কন্ট্রাস্টটা এখানে ব্রাইটনেস বাড়ানো হয়েছে, এখানে কন্ট্রাস্টটা বাড়ানো হয়েছে, তাই না? দেখেন পার্থক্য আছে না? এটার সঙ্গে এটা অনেক পার্থক্য আছে কিন্তু। আচ্ছা, এখানে যেটা আমরা করব, আসলে আপনারা বুঝতে পেরেছেন, কম বেশি যদি করেন এখানে বুঝতে পারবেন এর ইউজটা। দেখেন আরও কন্ট্রাস্ট আরও কিন্তু বেড়ে গেছে কালার কিন্তু, তাই না? আচ্ছা, আমরা 200% দিয়ে রাখি, তারপর বোঝা যাচ্ছে আমাদের পার্থক্যটা। এখানে আমরা আরেকটা কাজ করবো, সেটা আরেকটা কপি করে নেই, নাম দেবো গ্রে স্কেল, এটার নাম দেবো GRAYSCAL গ্রে স্কেল। এখানে আমরা এখন গ্রে স্কেলকে ধরবো ডট গ্রে স্কেল, ঠিক আছে। এখানে গ্রে স্কেল ধরে আমার ফিল্টার দেবো আমরা হচ্ছে এখানে গ্রে স্কেল। এখানে আমরা গ্রে স্কেল আপাতত আমরা এখানে 100% ইউজ করে দেখি। দেখেন যখন আমরা এখানে ফিল্টার 100% ইউজ করতেছি কালার চেঞ্জ হয়েছে না, এটা এখানে গ্রে স্কেল হয়েছে না? আচ্ছা,
এইটা যদি আমরা এখানে এখন 150 ইউজ করি, দেখেন আরও বেশি কিন্তু বাড়তে আছে। যদি আমরা এখানে 200 ইউজ করি, ফুললি গ্রেস্কেল দেখা যাচ্ছে না কালারটা, 2000 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমরা 100 দিয়ে দেখি, ঠিক আছে। বুঝতে পারতেছি আমরা এই ইমেজের সঙ্গে এই ইমেজের যে পার্থক্যটা, এখানে গ্রে স্কেল হয়েছে। আপনারা কম বেশি দিয়ে বাড়াই চেক করুন নিজেদের মতো করে। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা ইউজ করি, কপি করে নিয়ে আমরা ডুপ্লিকেট করে ফেলি। এখানে আমরা এটার নাম দেবো হচ্ছে, আমরা এখানে এটার নাম এখানে ইউজ করবো আমরা হচ্ছে ইনভার্ট, INVRT, ইনভার্ট, ঠিক আছে। এখানে তাহলে আমরা ইনভার্টকে ধরতে পারবো, .INVRT ইনভার্টকে ধরাবো। এখানে কি দেবো আমরা, এখানে ফিল্টার ইনভার্ট দিয়ে এখানে আমরা কত পার্সেন্ট দিতে পারি আপাতত, আমরা 100% দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এখানে যদি আমরা 50 ইউজ করি, আচ্ছা আমাদের তো একটু ভুল হচ্ছে, INVRT ইনভার্ট ফিল্টার না, INVRT ইনভার্ট, ঠিক আছে। এখানে INVRT ইনভার্ট বানানোর দেখে নেবেন ভুল হচ্ছে কিনা। INVRT ইনভার্ট ফিল্টার, এখানে এসে INVRT ইনভার্ট, ঠিক আছে। ফিল্টার ইনভার্ট 100%। না, এখানে আমাদের কোনো ভুল নেই। আচ্ছা, আমরা তারপর দেখে নেই। এখানে আমি যদি 50% ইউজ করি, দেখেন 50% দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি এখানে 100% রেখে দেই, 100% থাকে এখানে। তো বুঝতে পারছেন যে ইনভার্টের কাজটা কি, 50% করলে ইমেজটাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে, একটু বাড়াই নেই, এখানে ইমেজটা ডুপ্লিকেট করে নেই, এটার নাম দেবো আমরা এখানে অপাসিটি, যেটা আমরা অলরেডি আমরা জানি অপাসিটি কাজ কি, অপাসিটি, অপাসিটি, ঠিক আছে। এখন আমরা অপাসিটিকে ধরবো, অপাসিটি, এখানে আমরা ধরবো ফিল্টার অপাসিটি 100% দিয়ে দেখি তো, 100% পার্থক্য না, সেমই দেখা যাচ্ছে। এখানে যদি আমরা 200 করে দেই, হ্যাঁ আরও শার্পনেসটা বেশি আসতেছে। এখানে আমরা 50 করে দেখব, 50% করে দেখি, হ্যাঁ 50% কমে আসতেছে, তাই না। তো এই ইমেজটা আর এই ইমেজটার পার্থক্য আছে না, যে অপাসিটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে। যতটুকু আপনার প্রয়োজন অপাসিটি কম বা বেশি করার প্রয়োজন। এখানে আমি যদি 60% করি, দেখেন একটু বেশি ঘোরাটা মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ছবিকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে আমরা প্লাস নাম্বার চেঞ্জ করে দেব, এটা নাম দেবো আমরা হচ্ছে স্যাচুরেট, SATURAT স্যাচুরেট, ঠিক আছে। ওইটাকে আমরা এখানে ধরে ফেলি একটু, ডট স্যাচুরেট, এখানে আমরা দেবো ফিল্টার স্যাচুরেট দেবো। এখানে আমরা ইউজ করি, আমি যদি সংখ্যা দিয়ে দেখি, আমরা এখানে দেখেন 10 যখন দিয়েছি, এখানে পার্সেন্টেজের প্রয়োজন, সংখ্যা চেঞ্জ করলে হবে। এখানে যদি আমি 5 ইউজ করি, আরও কালারটা বেশি দেখেন, সরি 15 হয়ে গেছে, 5 ইউজ করলে আমরা বুঝতে পারতেছি এটা, তাই না। যদি এখানে আমি 4 ইউজ করি, তাহলে আরও ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তারপর 5 বা 4 রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে আমরা যখন স্যাচুরেট ইউজ করতেছি, তখন কী হচ্ছে, আমাদের ইমেজটা
পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু ফেসেরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, ক্লোজ করে ফেলি এটাকে আমরা। আচ্ছা, এখানে তারপর আমরা আরেকটা ধরতে পারি, এখানে আরেকটা আমরা কপি করে নেই। আচ্ছা, লাস্টটা চেঞ্জ করে নেই, এটার নাম দেবো আমরা হচ্ছে স্পিয়া, স্পিয়া। লাস্টে এখানে ধরবো আবার, সরি, ডট SEPIA ফিল্টার স্পিয়া। এখানে আমি ইউজ করতে পারি 100% দিয়ে, দেখি কোন চেঞ্জ হয়। আচ্ছা, এখানে 200% দিয়ে দেখি, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 300, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে আমাদের এই প্রপার্টি এই ভ্যালুতে, ঠিক আছে। আমরা এখানে যদি 100% দিয়ে রাখি, হ্যাঁ, তারপর এই ছবির সঙ্গে আপনি এটা কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারেন। এক কথা, প্রত্যেকবার যখন কাজ করবেন নতুন নতুন ইমেজ নিয়ে, তখন আপনার প্রত্যেকবার হচ্ছে এই অরিজিনাল ইমেজের সঙ্গে এটা কম্পেয়ার করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে যে কটা ইমেজ আছে, বর্তমানে 9টি ইমেজ, 9টি কিন্তু 9 রকমের, ঠিক আছে। তার মানে আমরা এখানে 9টা পোর্টফোলিও ইউজ করছি, তাই না? সরি, 8টা ইউজ করছি, তো অরিজিনাল একটা ছবি, অরিজিনাল ইমেজ, হ্যাঁ 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকবার কপি করে নিই, ডুপ্লিকেট করে নিই। এখানে আমরা এখানে আমরা ক্লাসের নামটা পরিবর্তন করব। এই ক্লাসের নাম দেবো ড্রপ শ্যাডো, DROP ড্রপ, SHADO শ্যাডো ডট DROP ড্রপ, DROP শ্যাডো, ঠিক আছে। এখানে দেবো ফিল্টার, এখানে ফিল্টার দেওয়ার পর দেবো ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডো এখানে আমি কি ইউজ করব, আমাদের ইমেজটা আসছে না এখানে, এই ইমেজটা নিয়ে কিন্তু কাজ করতেছে এখন। ড্রপ শ্যাডো আমি দিলাম এখানে 10 পিক্সেল এবং 20 পিক্সেল, ঠিক আছে। আমরা বুঝতে পারতেছি, কিন্তু বোঝা যাচ্ছে এখানে। তাহলে আমার হবে 30 পিক্সেল দিতে, পরে আমাদের যদি ভালো মতো না হয় আমরা চেঞ্জ করে নিতে পারবো। আমরা কি এখন এখানে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার শ্যাডো দেখা যাচ্ছে একটা। আচ্ছা, আমরা ক্লিয়ার করি এখন, এখানে কালার চেঞ্জ করি। এখানে ডিফল্ট কালারটা ছিল, এই যে বোঝা যাচ্ছে আমাদের সুন্দর দেখা, বোঝা যাচ্ছে না এটা? আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে না, কমাই নিয়ে দেখি শ্যাডোগুলো। 8 পিক্সেল এখানে হলো, এখানে 20, ঠিক আছে। আমরা তাহলে কি আমাদের শ্যাডো বুঝতে পারতেছি, গ্রিন কালার শ্যাডোটা যে কোন পাশে আমরা দিয়েছি, ক্লিয়ার? এই যে পাশে দেখাচ্ছে শ্যাডোগুলো, আমরা বিভিন্ন ওয়েবসাইটে এই ধরনের শ্যাডো আমরা দেখে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেজ ফিল্টার বা ফিল্টারের কাজ কি, ফিল্টার প্রপার্টি কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। অলরেডি আশা করি বোঝা যাচ্ছে যে আপনারা কীভাবে কাজ করবেন। এই জন্য একটা পেজের মধ্যে আমি সবগুলো কাজ করেছি, কোনো কাটাকাটি করি নাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।